চীনের ফাঁদে পা দিল ভারত। ওয়াকেজু হলো ড্রোন প্রযুক্তি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীনের ফাঁদে পা দিয়েছে। তিনি যখন বক্তব্য দেন, अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। भारत जो है वो चीन के जाल में फंस गया। ड्रोन टेक्नोलॉजी बेकार, बांग्लादेश का क्या रोल है, इस वीडियो में आप लोगों को फुल इंफॉर्मेशन मिलने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। চীনের ফাঁদে পা দিল ভারত। ওয়াকেজু হলো ড্রোন প্রযুক্তি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীনের ফাঁদে পা দিয়েছে। তিনি যখন বক্তব্য দেন তখন ভারতের সামরিক বাহিনীর একটা না একটা ক্ষতি হয়েই থাকে। এবারও তার ব্যতিক্রম হলো না। বড় ক্ষতির সম্মুখীন হলো ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক যুদ্ধজাহাজ সহ মোট ৩৭০টি জাহাজ নিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী হল চীনের। সম্প্রতি চীন তার প্রতিবেশী বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং পাকিস্তানে বিনিয়োগ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রভাব বাড়িয়েছে। প্রতিবেশী দেশগুলোতে চীনের এই প্রভাবকে প্রতিরোধ করতেই মূলত ভারত সাগরে একটি কৌশলগত পদক্ষেপ নেওয়ার জন্য, চীনকে টেক্কা দেওয়ার জন্য ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নৌবাহিনীর বহরে একটি সাবমেরিন এবং 2টি নৌযান অন্তর্ভুক্তি করার জন্য গত বুধবার মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। দেখুন, ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগেই ভেঙে পড়ল গৌতম আদানি সংস্থার তৈরি বিশেষ নজরদারি ড্রোন। মঙ্গলবার পোরবন্দরে পরীক্ষামূলকভাবে উড়ানোর সময় ভেঙে পড়ে আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস নির্মিত দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন। ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ড্রোনটি। আদানির সংস্থার তরফ থেকে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া প্রথম ড্রোন এটি। ভারতের জন্য দুঃখের বিষয় হলো, ভারতীয় নৌবাহিনীকে হস্তান্তরের আগেই ভেঙে পড়ল আদানির এই ড্রোন। নৌ এবং সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য এবং নজরদারির ক্ষমতা বৃদ্ধির জন্য জরুরি ভিত্তিতে অর্ডার দেওয়া হয়েছিল 2টি ড্রোনের। এই দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন গত বছরই নজরদারির কাজে অন্তর্ভুক্ত করেছিল নৌবাহিনী। গত বছরের ডিসেম্বর মাসে আদানির সংস্থার আরও একটি ড্রোন আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় নৌবাহিনীর হাতে। হায়দ্রাবাদ থেকে সেটিকে পাঠানো হয় পোরবন্দর। তবে নৌবাহিনীকে হস্তান্তরের আগেই পরীক্ষামূলক উড়ানোর সময় এটি ভেঙে পড়ে। এই ড্রোনটির শক্তিমত্তা কেমন ছিল? মাঝারি উচ্চতায় উড়ার জন্য উপযুক্ত ছিল এই ড্রোনটি। একটানা 36 ঘন্টা উড়তে সক্ষম হবে এমনটা আশা করা হচ্ছিল। পাশাপাশি 450 কেজি ওজন বহন করতেও সক্ষম ছিল। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি শত্রু পক্ষের উপরে নজরদারি করতেও এই ড্রোনটি কার্যকরী ছিল। সেই সঙ্গে যে কোনো প্রতিকূল পরিবেশে উড়তে পারত, এমনটাই সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে। চীনের নৌবাহিনীকে টক্কর দিতে ভারতীয় নৌবাহিনীর বহরে শেষ পর্যন্ত কিন্তু এই ড্রোনটি আর যুক্ত করা সম্ভব হলো না। এই ড্রোনটি তৈরিতে খরচ হয়েছে 145 কোটি টাকা। অথচ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাদ দিয়ে এত টাকা দিয়ে আদানির থেকে ড্রোন কেনার যে খেলা খেলেছে নরেন্দ্র মোদী, তাতে কটাক্ষ করছে মোদী বিরোধীরা। ইসরায়েলি সংস্থার থেকে 4টি হারমিস 900 ড্রোনের যন্ত্রাংশ আমদানি করে সেই সকল যন্ত্রাংশ দিয়েই দৃষ্টি 10 স্টারলাইনার বানিয়েছে। অর্থাৎ বলাই যায় পুরো প্রযুক্তি ছিল ইসরায়েলের। অর্থাৎ চীনের সাথে লাগতে গিয়ে, চীনকে গর্তে ফেলতে গিয়ে সেই গর্তেই পড়ল ভারতীয় নৌবাহিনী। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म का बांग्लादेश का रोल है। बांग्लादेश और चाइना एक पेज पर है और साथ में पाकिस्तान, तुर्की, इन सब कंट्री का भी इत्तेहाद है। और भारत जो है वो अगर बांग्लादेश को इन फ्यूचर में भी कोई नुकसान पहुंचाने की कोशिश करेगा तो ये सब कंट्री एक साथ होकर भारत को ऐसा सबक सिखाएंगी कि फिर कभी बांग्लादेश की तरफ मैली आंख से देखने की भारत कोशिश नहीं करेगा। आई होप बांग्लादेश की आर्मी जो है वो और भी ज्यादा स्ट्रॉन्ग हो इन सब कंट्री के सपोर्ट से। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।